কুষ্টিয়ার কুমারখালী দরবেশপুর গ্রামের তেবাড়িয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান শিক্ষকতার পাশাপাশি ৩ বিঘা জমিতে মানিকগঞ্জ শাহী জাতের পেঁপে চাষ করছেন তিনি। এই মৌসুমে প্রায় ১.৫ লাখ টাকা ব্যয়ে ৫ থেকে ৭ লাখ টাকা লাভের আশা করছেন। তাতে সব মিলে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা আমরা বিক্রি করছিলাম। আর বীজ বিক্রি করছে মাশাআল্লাহ যথেষ্ট ভালো হয়েছিল। মোটামুটি তাতেও প্রায় ৩-৪ লাখ টাকার আমরা বীজ বিক্রি করছি। সব মিলে আমাদের প্রায় ৫-৬ লাখ টাকা বিক্রি হয়েছে গতবার। বিঘাতে ৫০,০০০ টাকা এভারেজে খরচ হয় বিঘা প্রতি। ৭০-৮০,০০০ টাকা মতো আমাদের টোটাল খরচ। ৪ বছর আগে ইউটিউব দেখে পেঁপে চাষে আগ্রহী হন হান্নান। ২০২৩ সালে ১০০টি চারা, পরের বছর ৬০০টি হাইব্রিড চারা কিনেন। প্রতারণার শিকার হয়ে লোকসান গুনলেও থেমে থাকেননি তিনি। এরপর ২০২৫ সালে মানিকগঞ্জ থেকে শাহী জাতের চারা এনে নতুন করে শুরু করেন। ইউটিউবে করলাম যে পেঁপে চাষ কিভাবে করা যায়। ইউটিউব দেখেই মোটামুটি মূলত আমাদের পেঁপে চাষে আসা। তো অনেকেই দেখি যে ইউটিউবে অনেক পেঁপে চাষ করে যথেষ্ট সফল হয়েছে। তো আমি প্রথমে শুরুতে ১০০ চারা দিয়ে শুরু করি, কিন্তু ১০০ চারা দিয়ে শুরু করলেও খুব একটা ভালো করতে পারি নাই। তারপর আমি হাল ছাড়ি নাই। পরের বছরে আমি মোটামুটি আমার ১.৫ বিঘা জমিতেই টোটালি হাইব্রিড দিয়ে শুরু করি। কিন্তু হাইব্রিড আমি ওই মোটামুটি বগুড়া থেকে চারা নিয়ে আসি। আমার দেওয়ার কথা ছিল টপ লেডি এবং গ্রিন লেডি। ওনারা আমাকে টাকা ঠিকই নিয়েছে, কিন্তু একটাও আপনার হচ্ছে টপ লেডি গ্রিন লেডি দেয় নাই। অনেক পরিশ্রম করি, অনেক ইনভেস্ট করি, কিন্তু সফল হতে পারি না। তারপরে থেকেই আমি মোটামুটি এই জাতের সন্ধান পাই। এই জাতের সন্ধান পাওয়ার পর আমি মানিকগঞ্জ থেকে প্রথমে বীজ সংগ্রহ করি। এক একটা বীজ আমাকে ২ টাকা করে কিনে নিয়ে আসি আর কি। নিয়ে এসে মোটামুটি এই যে বিগত কয়েক বছর যাবত করতেছি, মাশাআল্লাহ এখন আমি খুবই খুশি, বিশেষ করে এই জাতের পেঁপে, কারণ এটা একেবারে রোগ বালাই মুক্ত একটা জাত বলা যায়। হান্নানের সফলতা দেখে প্রতিদিন দূর দূরান্ত থেকে বাগান দেখতে, পরামর্শ নিতে ও বীজ সংগ্রহ করতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি ১৫ টাকা লাগানোর পরে আমি অন্য চাষের থেকে পেঁপে চাষটা উদ্বুদ্ধ হয়েছি এবং এই বাবদকালে তাও প্রায় ২৫ থেকে ৩০,০০০ টাকা বিক্রি করেছি। আশা করি আরো ৫০,০০০ টাকা খরচ ১০,০০০ টাকা হয়, কারণ নিজে পরিশ্রম করি, নিজে শ্রম দিই। তিনি আমার মামা হয়, তার দেখে সে পেঁপে চাষ করে, তার দেখে আমি অল্প একটু করেছিলাম ২০ শতক মতো, এবং পেঁপে খুব লাভ হয়। এবারও করছি মোটামুটি ১০ কাঠা মতো। সামনে আরো বড় কিছু করার ইচ্ছা আছে, বড় বড় বাগান। হান্নান স্যার একজন শিক্ষক পেশায়, সে যখন পেঁপে চাষ করে এবং ভালো জাতের পেঁপে, শাহী জাতের পেঁপেটা চাষ করতেছে। এই জাতের পেঁপে আমি যেহেতু একজন নার্সারি মালিক, আমি চারা উৎপাদন করি। হান্নান স্যার গত বছরে বীজ পেঁপে উৎপাদন করছে শাহী, এবং এবছরেও আমি স্যারের কাছ থেকে বীজ নেব। কৃষি বিভাগ জানায়, চলতি বছর কুমারখালী উপজেলায় প্রায় ২০০ বিঘা জমিতে পেঁপে চাষ হয়েছে। কৃষকদের প্রণোদনা ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আমাদের অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে চাষাবাদও ভালো। সাধারণত পেঁপে আমাদের কুমারখালীতে মাঠ ফসল হিসেবে খুব কমই হতো, কিন্তু ইদানিং বাণিজ্যিক কৃষি হিসেবে অনেক সফল উদ্যোক্তা তৈরি হয়েছেন পেঁপে চাষ করে। তার মধ্যে আমাদের সদকি ইউনিয়নের হান্নান নামের একজন আছেন, উনি এখন সফল উদ্যোক্তা। পাশাপাশি চারা উৎপাদন করেন এবং বীজও তিনি করছেন, বীজ উৎপাদন করে সেটা বিক্রি করছেন। তো আমরা তার সার্বিক কল্যাণ কামনা করি এবং উপজেলা কৃষি অফিস সব সময় আমাদের এই ধরনের সফল উদ্যোক্তা যারা আছেন বা উদ্যোক্তা হতে চান বা কৃষক পর্যায়ে সবাইকে আমরা পরামর্শ এবং সহযোগিতা সর্বাত্মকভাবে দেওয়ার চেষ্টা করব। ২ বারের ব্যর্থতার পরও হাল না ছেড়ে সফলতার নজির গড়েছেন শিক্ষক আব্দুল হান্নান। তার এই উদ্যোগ প্রমাণ করছে, আধুনিক প্রযুক্তি, সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে কৃষিও হতে পারে লাভজনক পেশা এবং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার, ডিজিটাল নিউজ ডেস্ক।